হয়েছিলেন আপনার এই ডাকাত দল। তো রীতিমতো সিনেমাটিক একটা অবস্থা। তো এটি তো কশিনকালে আমরা কখনো শুনিনি। মাননীয় সেনা প্রধান তিনি শুধু সেনা প্রধান ব্যক্তি নন, তিনি কিন্তু একটা ইনস্টিটিউশন, এবং সেই জন্যই তার কোনো গত্যন্তর ছিল না এই ধরনের লাস্ট কল বা সতর্কবার্তা উচ্চারণ করা ছাড়া। চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ একেবারে প্রপোর্শন ছাড়িয়ে গেছে স্বর্ণাতীত কালে বাংলাদেশে। এমনকি আমার শৈশবে আমি যেটা দেখেছি, মানে স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশেও কিন্তু এরকম অনিরাপদ হয়ে দাঁড়ায়নি। আমি দেখলাম এক নারী, তিনি পরিণত বয়সের নারী, তিনি রীতিমতো ল্যামেন্ট করছেন যে কেন আল্লাহ তাকে নারী হিসেবে সৃষ্টি করলেন বাংলাদেশে। মানে এতটা অনিরাপদ তিনি ভাবছেন, বিবেচনা করছেন, এবং আনপ্রেসিডেন্টেড ভাবে ভ্রাম্যমান ভিত্তিতে ডাকাতির পাশাপাশি বাসে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং সেইটা নিয়ে আবার বাকপাসিং এর ঘটনা ঘটেছে। মানে টাঙ্গাইলের ওসি বনাম উত্তরবঙ্গের একটি জেলার ওসি, তারা ঠেলাঠেলি করছেন কার দায়, কার এখতিয়ারে পড়ে, সেই জন্য মামলা নিতে আপনার 3 দিন সময় লেগে গেছে। আর ওদিকে আবার এই ফাঁকে যাদের সাসপেক্ট করা হচ্ছিল, আপনার ড্রাইভার, কন্ডাক্টর, তারা আবার আদালত থেকে জামিনও পেয়ে গেছেন। মানে এইরকম একটি অব্যবস্থাপনা, এবং সেই সঙ্গে আপনার কর্তৃত্বহীনতার চিত্র গত 53 বছরে বাংলাদেশে কোথাও পরিদৃষ্ট হয়নি। আমাকে আজকে একজন বলছিলেন, নিজে তিনি চট্টগ্রাম থেকে ফিরছিলেন বাসে করে, পথে লম্বা সারি ধরে আপনার গাড়িগুলোকে আটকে ডাকাতির অবস্থাটি তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। বাসের যাত্রীরা সবাই নেমে গিয়েছিলেন, এবং বিশাল বিশাল রামদা দিয়ে আপনার প্রাইভেট মানে কারে, সিডান কারে রীতিমতো হয়েছিলেন আপনার এই ডাকাত দল। তো রীতিমতো সিনেমাটিক একটা অবস্থা। তো এটি তো কশিনকালে আমরা কখনো শুনিনি, এবং সন্ধ্যার পরেই এখন মনে হচ্ছে যে আমরা পুরো দেশটাই বোধহয় ডাকাত গ্রামে রূপান্তরিত হচ্ছে। কিশোর গ্যাংদের কত বড় সাহস, তারা সেনাবাহিনীর লোকজনের সঙ্গে গুলি বিনিময় করে, এরকম অবস্থায় চলে গেছে পরিস্থিতি। তো এই যে কর্তৃত্বহীন একটি অবস্থা, পুলিশ তো আগেই তাদের মোরাল বা মনোবল হারিয়ে ফেলেছে। এখন শেষ অব্দি যদি এই অবস্থা চলতে থাকে, আর যেখানে রুলস অফ এনগেজমেন্ট বলা আছে যে অতিরিক্ত বল প্রয়োগ করবে না সশস্ত্র বাহিনীর সদস্যগণ, তারপর তারা গুলি ব্যবহারও করবেন না, এরকমের ইনফর্মাল ইনস্ট্রাকশন অনেকটা দেয়া আছে বলে যারা এই তস্কর শ্রেণীর লোক তারাও জানে। তো ফলে দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ দিস, এবং এই অবস্থা তো অনন্তকাল চলতে পারে না। আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরও যদি আপনি দীর্ঘদিন এই অবস্থায় রেখে দেন, তাহলে সে শব্দে কিন্তু আমাদের সেনাবাহিনীর যে এতদিনকার ইমেজ, সেটাও কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে। ফলে আমাদের মাননীয় সেনা প্রধান তিনি শুধু সেনা প্রধান ব্যক্তি নন, তিনি কিন্তু একটা ইনস্টিটিউশন, এবং সেই জন্যই তার কোনো গত্যন্তর ছিল না এই ধরনের লাস্ট কল বা সতর্কবার্তা উচ্চারণ করা ছাড়া। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আপনি যে কালচারটা আমাদের এখানে গড়ে উঠেছে, যে বাকপাসিং, অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া, আপনি কত দিন ধরে কতবার করে এই বিগত সরকারের দায় টানবার চেষ্টা করবেন, কিংবা আপনার এই যে লোকজন যারা প্রচুর ডান হাতে বা হাতে টাকা পয়সা কামিয়েছেন, তারা অর্থ ব্যয় করছেন, এইসব বিষয় খুব বেশি দিন আপনি মার্কেটিং করতে পারবেন না। এক জিনিস যদি বারবার বলতে থাকেন আপনি, আর পারফর্ম না করতে পারেন, এটা আটকাতে না পারেন, তাহলে দায় কিন্তু এড়ানো যাবে না, এবং সবার যে প্রত্যাশা তা একেবারেই ড্যাশড হয়ে যাবে। সবাই কিন্তু জন রোষে রূপান্তরিত করবে পুরো বিষয়টা। ধন্যবাদ।